নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার সেকেন্ড ব্লগ। এখানে আমি দেখাবো আমরা কালুয়াসাঁড় যাচ্ছি, আপনাদের পুরো লুকটা দেখাবো, কীরকম জায়গা, কীরকম কী হয় সব কিছু। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাকে কেমন লাগছে ওটা কমেন্টে জানান, আর লাইক করুন। চলুন আমার সঙ্গে দেখতে থাকুন কালা। যেখানে সপ্তাহে কেবলমাত্র 2 দিন পুজো হয়, মঙ্গলবার আর শনিবার, যেখানে বাবা কালুয়াসাঁড় নামে পরিচিতি। এই মন্দিরে যারা মানত করেন তারা কালো পাঠা আর কালো মুরগি দিয়ে তাদের মানত পূরণ করেন। এই মন্দিরে বাবার মূর্তি স্বপ্নাদেশে পাওয়া। আর শোনা যায় এখানে কেউ যদি তার মনের ভেতর থেকে বাবাকে কিছু জানায় বা চায়, বাবা কিন্তু নিরাশ করে না, তার মনোবাঞ্ছনা অবশ্যই পূরণ করে। বাবার মন্দির একটি গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত, আর এই মন্দিরের পুরোহিতরা কেউই ব্রাহ্মণ নয়। তো চলুন না, দেরি না করে তাহলে সেই জায়গায় যাই। শিলামূর্তি দেখা যায় ওইখানে। জানাবো আপনাদের কিভাবে এই জায়গায় আপনারা পৌঁছাবেন, কোথায় এই জায়গা, আর আসতে গেলে কিভাবে আপনাদের আসতে হবে, আর সমস্ত ইনফরমেশন আপনাদের এই ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আপনাদের জানাই এই মন্দিরে আসতে গেলে আপনারা কিভাবে আসবেন। খড়গপুর থেকে এই মন্দিরের দূরত্ব হলো 50 কিলোমিটার। আনুমানিক 2 ঘন্টা মতো সময় লাগে এই মন্দির পৌঁছতে। আজ থেকে 350 বছর আগে এখানকার ঠাকুরের উৎপত্তি। কিভাবে উৎপত্তি হয়েছিল? এখানে মহাজনদের গরু ছিল, এই গরুর বাগাল গরু চড়াতো এখানে। এই গরু চড়াতে চড়াতে একদিন হঠাৎ একটা গরু বড় গাভী এখানে জঙ্গলে হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে ও গিয়ে চাষিকে বললো যে গরুটা আমার কোথায় গেল, না জঙ্গলে হারিয়ে গেছে। ওরা বললো যে তাহলে বাঘে খেয়ে গেছে। সেদিন থেকে মানে 3 সপ্তাহ পরে একটা দেখা যায় জঙ্গলের ভিতর থেকে একটা বাছুর বেরিয়েছে। সেই গরু বাগাল গরু চড়াতো, গরু চড়াতে চড়াতে সে বলছে এইটা কি তোর বাছুর? না তো আমার বাছুর নয়। সে বলছে ওটা কি তোর বাছুর? না আমার নয়। তাহলে বাছুরটা কার? দেখা যাক, সন্ধে হোক তাহলে নিয়ে যাওয়া যাবে। তারপর সন্ধে যখন হয় বাড়িতে যাওয়ার সময়, তখনই তারা বাছুরটাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। বাড়িতে বাছুর আর গেল না, সেই জঙ্গলে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে গিরিয়াকে গিয়ে বললো যে এইরকম তো ব্যাপার। তখন গিরিয়া বলছে যে না, হ্যাঁ তাহলে আমরা দেখবো। তারপরের দিন এসে দেখে সেই গরুর গোঠায় বাছুর একটা আবার জঙ্গল থেকে বেরিয়ে ঢুকলো। তখন গিরিয়া এসে দেখলো, ঠিক আছে বাছুরটাকে আমরা বাড়িতে নিয়ে যাবো। ওরাও খুব ধরাধরি চেষ্টা করলো, না নিতে পারলো না। তখনই রাত্রেবেলা সেই গিরিয়া গেল বাড়িতে। রাত্রেবেলা স্বপ্নাগত হয়, আমি অমুক জায়গায় এই ঠাকুর আছে, তোমার গাদিকে আমি রেখেছি, তুমি আমাকে পূজা করতে হবে, তোমাকে প্রচার করতে হবে আমার নামে। এই করতে গিয়ে সকালবেলা উঠে জঙ্গলে দেখে, এটা ঘোর জঙ্গল ছিল, প্রচুর মানে জঙ্গল ছিল। তখন এসে দেখে এই গাভীটা তার ওইখানটায় দাঁড়িয়ে আছে। ওই ঠাকুর এখনো লতা পাতা সংগ্রহ আছে, ওইখান থেকে দুধ পড়ছে, এইখানে গর্ত, এইখানে ঠাকুরের মূর্তি বেরিয়েছে। নয়াগ্রাম থানা থেকে এই মন্দিরের দূরত্ব 7 কিলোমিটার মতো। নয়াগ্রাম থেকে কালুয়াসাঁড় যাওয়ার পথে দুপাশে শাল গাছের সারি এক অনবদ্য প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টি করে। নবগঠিত ঝাড়গ্রাম জেলা নয়াগ্রাম ব্লকের জঙ্গলমহলের একটি উপজাতির মন্দির। এই মন্দির শাল বন দ্বারা পরিবেষ্টিত। এটি মূলত উপজাতি সম্প্রদায় বনদেবতার উপাসনার মন্দির। সমস্ত জাতি ও ধর্মের লোকেরা এখানে পুজো করতে আসেন। এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য সত্যি ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আমার। বললাম হচ্ছে কালুয়াসাঁড়ের মন্দিরে,
খুবই জাগ্রত এখানে একটি মন্দির। এই নয়াগ্রাম ব্লকের স্থানীয়রা খুবই প্রসিদ্ধ এবং মানুষের মনে বিশ্বাস এই মন্দিরকে ঘিরে অনেক অগাধ বিশ্বাস। আজকে একটি পুজোর দিন, মঙ্গলবার আর শনিবার হচ্ছে বাবার পুজোর হয় এখানে। তো চলুন